বান্দরবানের রুমার গহীন জঙ্গলে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ-এর 3 জন সদস্য নিহত, অস্ত্র, বেতার যন্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার। মেট্রো রেলের ভাড়ার ওপরে ভ্যাটের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য বলেছেন ওবায়দুল কাদের। রাজধানীতে অটোরিকশা বন্ধে মিরপুরে বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন, গুলিবিদ্ধ একজন। ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, রাজবাড়ীর বালিয়াকান্দিতে হাতুড়ি পেটা, 157 উপজেলায় মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা, ব্যস্ত প্রার্থীরা। পঞ্চম বাংলাদেশী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন চট্টগ্রামের সন্তান ডাক্তার বাবর আলী, পরিবারে আনন্দের বন্যা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ-এর 3 জন সদস্য নিহত হয়েছে। রবিবার সকালে বংছড়ি রোমা সীমান্তবর্তী গহীন জঙ্গলে অভিযান চালায় যৌথ বাহিনী। রনিনপাড়া উজানে রোমা সীমান্তের ট্যাবাপাড়া এলাকায় যৌথ বাহিনী ও কেএনএফ-এর সন্ত্রাসীদের গোলাগুলি হয়। পরে কেএনএফ-এর 3 জন সন্ত্রাসী গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। উদ্ধার করা হয় অস্ত্র, বেতার যন্ত্র ও অন্যান্য সরঞ্জাম। 2রা এপ্রিল রোমার সোনালী ব্যাংকে ডাকাতি করে অর্থ লুট ও ম্যানেজারকে অপহরণ করে পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফ। এরপর থেকেই তাদের বিরুদ্ধে রোমা ও থানচিতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মেট্রো রেলের যাত্রীদের ভাড়ার ওপর 15% ভ্যাট আরোপে এনবিআর এর সিদ্ধান্ত অগ্রহণযোগ্য ও অযৌক্তিক। এটি বাতিলের জন্য ইতিবাচক আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর একটি হোটেলে মেট্রো রেলের ব্র্যান্ডিং শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, পৃথিবীর 140 শহরের মধ্যে ঢাকা 30-এর ওপরে। ঢাকা শহরে যে বাসগুলো চলে তা গরিবের চেহারার। দেশের উন্নয়ন অর্জনের সাথে সাথে বাসগুলোর চেহারা মানায় না বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে শহর থেকে জরাজীর্ণ গাড়িগুলো সরিয়ে নিতে সিটি কর্পোরেশনের মেয়রদের নির্দেশনা দেন ওবায়দুল কাদের। এ সময় ফার্মগেটের আনোয়ারা পার্কটি সিটি কর্পোরেশনকে হস্তান্তর করতে মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে দাবি জানান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন নিয়ে বিএনপি এখন মানসিক ট্রমায় ভুগছে। ঢাকা শহর সহ পুরো বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের বিষয় বলেও মনে করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। 42% যদি ভোট প্রদান করে তাহলে ভোটাররা নির্বাচন প্রত্যাখ্যান করবে কেমন? আসলে বিএনপি এর নেতারা মানসিক ট্রমায় ভুগছে। যা খুশি তাই বলেন, ফিয়েস্টা, এসবের বাস্তবতা নেই। তারা বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান। ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের তাণ্ডবে 5 ঘন্টা স্থবির থাকে রাজধানীর মিরপুর এলাকা। সৃষ্টি হয় তীব্র যানজট, চরম দুর্ভোগে পড়েন পথচারীরা। পুলিশের সামনেই গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা, চড়াও হয় স্থানীয় এমপির ওপরও। পুলিশ বলছে, ফুটেজ দেখে শনাক্ত করা হবে নাশকতাকারীদের। চালকদের দাবি, অটোরিকশা চলাচল বন্ধ করা অযৌক্তিক। রিপোর্ট করছেন এসএম ভয়েস। ওবায়দুল কাদের সাহেব সিদ্ধান্ত নিছে অটো আর ঢাকা শহর সিটিতে চলবে না। আমার কথা হইলো, ভাই চলবে না ভালো কথা, ইনপুটটা বন্ধ করেন আপনি। সব জায়গা থেকে মনে করেন গাড়ি নিয়ে যাইতেছে, বিনিময়ে 10,000 টাকা যাচ্ছে। ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রাজধানীর মিরপুর সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় পুলিশ ও স্থানীয় সংসদ সদস্যের সামনেই গাড়ি ভাঙচুর করে তারা। হামলার শিকারও হন অনেকে। পুলিশের জলকামানও দমাতে পারেনি ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের। ফুটেজ আছে, এটি কয়েকটা বাইরের পোলাপান আমার মনে ঢুকছে ভিতরে। আমরা তো করি না এইসব। আমরা সব 6টা বাজে খারাইছি, এত কোনো গ্যাঞ্জাম ছিল না। আউটলুক আছে, এটা বাঙ্ক করে রিক্সাওয়ালা করে একটা অত্যাচারের ভিতরে হালাইবো। কিস্তিতে লোন করে মানে গাড়ি কিনছে, লোন তুমি কই জায়গার গাড়ি কই দেখো, গাড়ি কই গেছে এটা নিজেও জানি না। আর আয়া দাম করে লয়ে গেছে পিকআপ করে। ঈদগাহ মাঠের কোনায় গাড়িটি জব্দ করা আছে। রাত 12টার পরে যায় থানার পুলিশরা যায়, গ্যারেজে যায়, গাড়ি লয়ে চলে আসে। যদি বন্ধ করতে তাহলে আগেই বন্ধ করতে। চায়না থেকে মালটা প্রোডাক্ট ইম্পোর্ট বাংলাদেশ ইম্পোর্ট হলো কেন? সৃষ্টি হয় ভয়াবহ যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা স্থানীয় সংসদ সদস্যের।
এতে আরও চড়াও হয় অটোরিকশা চালকরা। মহামান্য হাইকোর্টের যে রোল দিয়েছে সেই রোলের পক্ষে আমি, এবং অসহায় মানুষে এরাও ব্যবসা করে খাবে, এরাও রিক্সা চালায় খাবে, যাতে রিক্সা চালাইতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমি তাদের সাথে আলোচনা করে আমি আমার ব্যবস্থা নিই। পুলিশের অ্যাকশনের জবাব দেয় তারা ইট পাটকেল নিক্ষেপ করে। পরে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয় পুলিশ। কিছু সময়ের মধ্যে পাল্টে যায় দৃশ্যপট। কিছু উস্কানিদাতা দুষ্ট প্রকৃতির তারা যে পুলিশের উপর আক্রমণ করলো, গাড়ির উপরে আক্রমণ করলো, তারপরে তাদেরকে এইখানকার রাস্তা পরিষ্কার করার জন্য আমরা তাদেরকে সরিয়ে দিলাম। যে আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়েছে সেগুলো ভিডিও ফুটেজ বা কোনো ফুটেজে যেটা পাওয়া যাবে তাদের তো অবশ্যই আইনের আওতায় হবে, আইনের বাইরে কেউ নয়। দাবি আদায়ে সেতু মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার কথা জানান ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে সবকিছুর দাম বেড়েছে, এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সাধ্যমতো চেষ্টা করছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 7 দিনব্যাপী জাতীয় এসএমই পণ্য মেলা 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য এবার 3টি ক্যাটাগরিতে 7 ব্যক্তিকে পুরস্কার দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ব্যাপক কর্মসংস্থানের জন্য বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেয় সরকার। তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে গতানুগতিক শিক্ষার পাশাপাশি কর্মযোগ্য শিক্ষার উদ্যোগ নেয় সরকার। প্রধানমন্ত্রী বলেন, শুধু পণ্য উৎপাদন করলেই হবে না, উৎপাদনের পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ সহ দেশের ভিতরে বাজারজাত করারও পদক্ষেপ নিতে হবে। মধ্যরাতে শেষ হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। 157টি উপজেলায় ভোট মঙ্গলবার। শেষ মুহূর্তে চরম ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। বিরামহীন প্রচারণায় নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন বরগুনা সদর ও বেতাগী উপজেলার প্রার্থীরা। বেতাগীতে অবৈধ অস্ত্রসহ প্রার্থীকে গ্রেফতারের ঘটনায় ভোটের পরিবেশ নিয়ে শঙ্কিত ভোটাররা। বরগুনা প্রতিনিধি শহীদুল ইসলাম স্বপনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে বরগুনা সদর ও বেতাগী উপজেলার অলিগলি। চায়ের দোকানে নির্বাচন নিয়ে নানা আলোচনা। প্রচারের শেষ সুযোগ কাজে লাগাতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। মাইকিং ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে ভোট চাইছেন তারা। অভিযোগ পাল্টা অভিযোগে বেশ জমেছে প্রচারণা। বেতাগীতে অবৈধ অস্ত্র ও এক চেয়ারম্যান প্রার্থীকে গ্রেপ্তারের ঘটনায় শঙ্কিত এই উপজেলার ভোটার ও অন্য প্রার্থীরা। কে এজেন্ট হয়, কে সেন্টারে যায় দেখব, এই ধরনের ভীতি সৃষ্টি হয়েছে এবং বেতাগী উপজেলার সাধারণ ভোটার এবং সাধারণ নেতাকর্মীরা খুবই ভীত যে কখন জানি কি ঘটে যায়। পপুলারিটি দেখে তারা ভয় পেয়ে গেছে, এই জন্য তারা একত্রিত হয়ে আমার বিপক্ষে তারা কুচরা রটাইতেছে এবং অভিযোগগুলো দিতেছে। অভিযোগগুলো যদি আপনারা তদন্ত করে দেখেন, অভিযোগগুলো কোনোটাই সত্য। এদিকে বরগুনা সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরাও প্রচারণা চালাচ্ছেন একে অন্যের বিরুদ্ধে নানা অভিযোগ করে। কালো টাকার অবাধ দৌরত্ব, এটা আমাকে শঙ্কিত করে। আমি মনে করি সাধারণ মানুষ এই কালো টাকার দৌরত্বকেও উপেক্ষা করে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কিছু কিছু জায়গায় অন্যান্য প্রার্থী 2-1 আছে যারা টাকার প্রভাব দেখিয়ে আমাদের কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা করছে, যে টাকা তারা অনেক খরচ করছে। সুষ্ঠু পরিবেশ পেলে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চায় ভোটাররা। এবারের প্রথমবারের মতন ভোটে অংশগ্রহণ করছি এবং আমি ভোট দিতে অনেকটাই আগ্রহী। বিশেষ করে এবার দলীয় প্রতীক না থাকায় স্বাচ্ছন্দ্যে ভোট দেওয়ার একটা অপশন তৈরি করেছে। এবার আমি যেহেতু নতুন ভোটার, তো আমি এমন প্রার্থী চাবো যে আমাদের মেয়েদের যেহেতু আমরা রাস্তাঘাটে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি সেই দিকে খেয়াল রাখবে। নিরপেক্ষ যারা ভালো মানুষ, আমাদের যারা সেবা দিতে পারে তাদেরকেই আমরা নিরপেক্ষভাবে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান বানাবো। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ভোটের দিন প্রতিটা ভোট কেন্দ্রে 17 জন মতো আনসার ভিটিপি সদস্য থাকবে, 4 থেকে 5 জন আমাদের জেলা পুলিশের সদস্য থাকবে। সেখানে র্যাবের আমাদের প্রতি উপজেলাবারে 2টা করে টিম থাকবে, বিজিবি থাকবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা ব্যবস্থা করছি। ভোটারদের প্রতি আমার আহ্বান যে আপনারা আপনার পছন্দের প্রার্থীকে আপনারা ভোট দিবেন, আপনার যোগ্য প্রার্থীকে আপনি বেছে নিতে পারবেন। কোনো ধরনের ভয় শঙ্কা আমরা দেখছি না। 2 উপজেলায় চেয়ারম্যান পদে 12 জন, ভাইস চেয়ারম্যান পদে 10 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 8 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট 21 মে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে বদ্ধপরিকর কমিশন। জানান, প্রথম ধাপের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, বাকি ধাপগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট রয়েছে। বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরগুনা ও পটুয়াখালীর রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। বিএনপি নির্বাচনে অংশ না নেওয়া প্রসঙ্গে আহসান হাবিব বলেন, এটা তাদের ব্যক্তিগত বিষয়, তারা তো কমিশনারদের স্বীকারই করে না। আমাদের পরিকল্পনা হচ্ছে অবাধ, সুষ্ঠু আইন শৃঙ্খলাবাহী প্রশাসন। এই পর্যন্ত যত ইলেকশন আমাদের আশা করেছি 100% আমরা তৃপ্ত ছিলাম। তাদের ব্যবহারে, কর্মে, পেশাদারিত্বে, দায়িত্বশীলতা প্রদর্শনে 100% তৃপ্ত ছিলাম এবং এখনো আছি। আমরা যেটা প্রমাণ পেয়েছি, আমি ভবিষ্যতের জন্য তো কল্পনা করবো না, উল্টা কিছু। এবং ওরা সবাইকে, সব প্রার্থীরা আছেন এখানে, সবাইকে আশ্বস্ত করেছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে সাপোর্ট করবে। আপনারা ভোট কেন্দ্রে আসেন, নিরাপদে নির্বিঘ্ন আসেন, আপনাদের নিরাপত্তা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দিবে এবং আপনারা নিজের ভোটটা দিয়ে বাড়িতে চলে যাবেন। তো আপনারা আসেন, আপনাদের ভোটাধিকার একটা গণতান্ত্রিক অধিকার, এটা আপনারা প্রয়োগ করেন এবং আপনারা এটা দায়িত্ব। একক দলের একচ্ছত্র রাজনীতি প্রতিষ্ঠা হচ্ছে স্থানীয় নির্বাচনে, অভিমত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপেও ব্যবসায়ী প্রার্থী বেশি, কোটিপতি প্রার্থী 116 জন। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে এসব তথ্য জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। একটি দলের একচ্ছত্র প্রাধান্যের যে রাজনীতি, সেটা স্থানীয় পর্যায়ে গভীরতর রূপ লাভ করছে। যদিও নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার লক্ষ্যে এক এবং অন্য হচ্ছে যে বিশেষ করে ক্ষমতা কেন্দ্রিক অন্তর্দ্বন্দ্বের কারণে যে অন্তর্দ্বন্দ্ব, সেটার সমাধানের হাতিয়ার বা উপায় আপাত দৃষ্টিতে দলে না থাকার কারণে একটা উন্মুক্ত অবস্থা তৈরি করা হয়েছে, যার মাধ্যমে কিছুটা প্রতিযোগিতার চিত্র তুলে, মানে প্রতিযোগিতার একটা খোলস উপস্থাপন করা হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। তবে সেটি সত্যিকার অর্থে যে গণতান্ত্রিক প্রতিযোগিতা, সুস্থ প্রতিযোগিতা, সে তার সাথে তুলনা করা যাবে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের আর্থিক অবস্থা ভয়াবহ, রিজার্ভ তলানিতে। বাংলাদেশ ব্যাংক থেকে আবারও ডলার লোপাটের ঘটনা স্পষ্ট হচ্ছে। একের পর এক আর্থিক কেলেঙ্কারির মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেদের আখের গোছাচ্ছে সরকারের লোকেরা। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুন দেওয়ার অভিযোগে পিটিয়ে হত্যা করা 2 জনের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফরিদপুরের মন্দিরে আগুনের ঘটনা সরকারের পরিকল্পিত তামাশা, সাজানো নাটক। নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে। জনগণের মনোযোগ ভিন্ন খাতে নিতেই নিজেদের এজেন্ট দিয়ে নানা ঘটনা ঘটাচ্ছে সরকার। দেশের আর্থিক অবস্থা ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে। অর্থনৈতিক লোপাটের মূল হোতারা আওয়ামী লীগের মন্ত্রী এমপিদেরই লোকজন। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও সারা দেশে ভোট বর্জন সফল হবে। বিএনপির ডাকে সাড়া দিয়ে এবারও ডামি নির্বাচন বর্জন করবে ভোটাররা। আপনাদের যে মাফিয়ারা দেশের মানুষের, জনগণের পকেট কেটে যে টাকাগুলো নিয়ে আজকে অর্থবিত্তের মালিক হয়ে পৃথিবীর সব জায়গায় তারা বিত্ত বিলাসে মগ্ন রয়েছে, তাদের কথা যেন জনগণ জানতে না পারে, এই কারণেই সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ঘটনা তো নিশ্চয়ই ঘটেছে, না হলে ভারতীয় একটি পত্রিকা তারা বিলিয়ন বিলিয়ন ডলার এখান থেকে হ্যাক হয়ে গেছে লিখলো। বাংলাদেশ ব্যাংক একটা স্টেটমেন্ট, বাংলাদেশ ব্যাংকে দেবে, আর চাকরি করে, সরকারের চাকরি করে, সরকার যা বলবে তাই শুনতে হবে, তারা সেটা দিয়েছে। কিন্তু মূল ঘটনা আড়াল করে কি রাখা যাবে? সাংবাদিকদেরকে ঢুকতে না দিয়ে কি আপনি, ওবায়দুল কাদের সাহেব, কতদিন আপনি মুখ লুকিয়ে রাখতে পারবেন, এটাকে ঢেকে রাখতে পারবেন? বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। হাইকোর্ট থেকে নেওয়া আগাম জামিনের মেয়াদ শেষে দুপুরে মহানগর দায়রা জজ আরশামস জগলুল হোসেনের আদালতে হাজির হন। এ সময় ইশরাক হোসেনের আইনজীবী জামিন আবেদন করলে আদালত তার নাকচ করে
কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কড়া পুলিশি পাহারায় বিএনপির এই নেতাকে কারাগারে নেওয়া হয়। পল্টন থানায় 2023 সালের এক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পেশা চিকিৎসা হলেও নেশা পর্বত আরোহণ, তাই মাত্র 33 বছর বয়সী বাবর আলীর কাছে হার মেনেছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টও। পঞ্চম বাংলাদেশি হিসেবে আজ সকালে এভারেস্ট জয় করলেন চট্টগ্রামের সন্তান ডাক্তার বাবর আলী। তবে এখানেই থামছে না তার অভিযান। এভারেস্টের সঙ্গে লাগোয়া পৃথিবীর 4র্থ শীর্ষ পর্বত লোৎসে জয় করে ফিরতে চান মাতৃভূমিতে। তার এই সাফল্যে পরিবারের পাশাপাশি আনন্দে ভাসছে অনেকেই। চট্টগ্রাম থেকে শাহিদা পিয়া রিপোর্টে বিস্তারিত। 19 মে রবিবার, নেপালের স্থানীয় সময় সকাল 8:30। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা হাতে চট্টগ্রামের সন্তান বাবর আলী আরও একবার বিশ্ব দরবারে বাংলাদেশকে করলেন গর্বিত। বাংলাদেশ থেকে বাবর আলী নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন গত 1 এপ্রিল। প্রস্তুতিমূলক কাজ শেষ করে 10 এপ্রিল পৌঁছান এভারেস্ট বেজ ক্যাম্পে। 14 মে মাঝরাতে বেজ ক্যাম্প থেকে বাবরের যাত্রা শুরু হয় এভারেস্টের চূড়া অভিমুখে। অবশেষে রবিবার নেপালের সময় সকাল 8:30টায় 29,031 ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছে ওড়ান বাংলাদেশের পতাকা। সে 14 তারিখ বেস ক্যাম্প থেকে রওনা দিয়ে ক্যাম্প 2তে উঠেছিল। এরপর 2 দিন ক্যাম্প 2তে কাটিয়ে সে পরদিন ক্যাম্প 3তে যায়। ক্যাম্প 3 পর সে পরদিন ক্যাম্প 4-এ অর্থাৎ সাউথ কলের ওইখানে গিয়ে গতকালকে সন্ধ্যায় দুপুরে পৌঁছায়। এরপর ওইখান থেকে রাতের বেলা রওনা দিয়ে আজকে সকাল 8:30 বাজে সে সামিটে পৌঁছায়। বাবরের ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স পেজে খবরটি প্রকাশের পর আনন্দের ঢল নামে এভারেস্ট জয়ী ডাক্তার বাবর আলীর চট্টগ্রামের হাটহাজারীর বাসায়। ছেলের এমন সাফল্যে গর্বিত বাবরের পরিবারও। আমি ভালো আছি, কোনো চিন্তা করিও না, দোয়া করা, আমি ভালো আছি, এইগুলাই বলতো, আর কিছু না, এরকমই বলতো। খুশির সীমা নেই, দুটোটাই একসাথে আছে আর কি। খুশি একদিকে, খুশি একদিকে একটু মানে সংখ্যা মুক্ত হয় নাই আর কি। এটা আমাদের এলাকার একজন সে কৃতি সন্তান, এখানে ডাক্তার, উনিও ডাক্তার হিসেবে আমাদের একটা সৌভাগ্য আর কি। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গটি জয় করতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে 2010 সাল পর্যন্ত। সে বছরের 23 মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন মুসা ইব্রাহিম। এরপর 2011 ও 2012 সালে এম এ মুহিত ও প্রথম বাংলাদেশি নারী হিসেবে নিশাত মজুমদার এভারেস্ট জয় করেন। এরপর দীর্ঘ 11 বছর পর এভারেস্টের চূড়ায় বাংলাদেশে লাল সবুজ পতাকা ওড়ালেন বাবর আলী। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। আওয়ামী লীগের সরকার অবাধ তথ্য প্রবাহের আইন পাশ করলেও তারাই এখন তথ্য হরণ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। 3 দিনের সফরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। এ সময় GM কাদের বলেন, দেশের অর্থনীতির বিষয়ে দেশের মানুষ জানতে চায়। জনগণের স্বার্থ বিরোধী হওয়ার তথ্য গোপন করছে সরকার। বাংলাদেশ ব্যাংক ও সরকারি রেগুলেটরি কমিশনের নিয়মগুলোই করছে দুর্নীতিকে সহায়তা করার জন্য। রাইট টু ইনফরমেশন বলতে কোনো কিছু নেই, কোনো খবরাখবর দেওয়া নেই, সবই গোপনীয় খবর। যেটাই বলা হয় সেটাই রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। কেন হচ্ছে, কি কষ্টে আমি পড়ছি, সামনে কি কষ্টে পড়বো, এগুলো তো মানুষের জানার অধিকার আছে। এবং এইগুলো মানুষের কাছে গোপন করার অর্থ হলো আপনারা এমন কিছু করছেন যেটা জনগণের স্বার্থ বিরোধী, আপনারা জনগণকে মানে জানতে দিতে চান না। ভারতে যাওয়ার পর থেকে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় উদ্বিগ্ন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনোয়ারের পরিবার। গত 3 দিন ধরে তার সাথে যোগাযোগ করতে পারছেন না তারা। বিষয়টি নিশ্চিত করেছে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ। তিনি জানান, 11 মে চিকিৎসার জন্য দর্শনার গেট হয়ে ভারতে গেছেন তিনি। সর্বশেষ গত বৃহস্পতিবার তার সাথে কথা হয়। এরপর থেকেই সকল প্রকার যোগাযোগ বন্ধ রয়েছে। তিনি বলেন, বিষয়টি সরকারের ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। কালীগঞ্জ থানার ওসিও জানিয়েছেন, এ বিষয়ে এখনও কোনো ধরনের লিখিত অভিযোগ পাননি তিনি।
পুলিশের কোনো সদস্য ভুল করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন। রবিবার দুপুরে সিলেট পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার ও কনফারেন্স রুমের উদ্বোধন করেন আইজিপি। এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। আইজিপি আরও বলেন, চলতি উপজেলা নির্বাচন কমিশনের আদেশ মতোই পুলিশ কাজ করছে। দায়িত্ব পালনে পুলিশ কোনো ধরনের গাফিলতি করছে না বলেও জানান তিনি। এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি শাহমিজান শফিউর রহমান, সিলেটের মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান সহ সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভোট কার্যক্রমে সদস্য সনদ জালিয়াতি ও বিপুল চাঁদাবাজির মাধ্যমে কর্মী নিয়োগের অভিযোগ কুষ্টিয়ার আনসার বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রত্যেকের কাছ থেকে ১৫০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত অগ্রিম নিয়ে কাজ পাওয়ার তালিকা নিশ্চিত করা হয়। এতে পুঞ্জীভূত ক্ষোভ থাকলেও শাস্তির ভয়েই চুপ সবাই। কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলীর রিপোর্ট। তৃণমূল পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আনসার সদস্যরা, কিন্তু অসাধু কিছু কর্মকর্তার কারণে নষ্ট হচ্ছে এ বাহিনীর সুনাম। সদস্য সনদ জালিয়াতি ও বিপুল অঙ্কের টাকা চাঁদাবাজির মাধ্যমে আনসার কর্মীদের নিয়োগের অভিযোগ উঠেছে কুষ্টিয়ায়। ১৫০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত আগাম জমা নিয়ে কাজ পাওয়ার তালিকা নিশ্চিত করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। তারা বলছেন, পিসি এপিসির মাধ্যমে সংগৃহীত এসব টাকা উপজেলা আনসার কর্মকর্তা মুস্তাফিজুরের মাধ্যমে শীর্ষ কর্মকর্তাদের কাছে চলে যায়। কে ডিউটি করবে আর কে ডিউটি করবে না এটা নির্ধারণ করে সাইদুল, মাসুম বিল্লাহ, জেসমিন, ইশিতা, এই মাহবুব, এই ৫ জন মিলেই মূলত এই ডিসিশনটা নেয়। এই ৫ জনের কাছে টাকা দেয়, এই ৫ জন আবার আছে মনে করেন যে কমান্ডার, জেলা কমান্ডারের হাতে দেয়। যার ধরো নিজস্ব লোক ওই জায়গায় চাকরি বাকরি করে তার তো লাগে না, বুঝলেন। আর যার জায়গায় আছে তার চাকরি বাকরি করে না, তার ওই অন্য লোক কিছু টাকা পয়সা একটু হালকা পাতলা খেয়ে তার ঢোকা নেয়। ১০০০ কাকে দিছি ওই যারা মানে হেড, যারা হেড, যারা কমান্ডার, আনসার, পিছিয়ে পিছিয়ে থাকে না। রকেট বিকাশে টাকা চলে যায়, বিকাশ খোলা হয়েছে, শোনার আছে ৪০০০ কত কি দেবে তারাই জানে। সদস্য সনদ জালিয়াতি সহ চাঁদার টাকা সংগ্রহকারীরা ক্যামেরা দেখে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেন। পরে স্বীকার করেন তারা কর্মকর্তাদের নির্দেশ পালন করছেন মাত্র। আপনার কাছে এতগুলি কাগজ কেন? ও এটা হ্যাঁ বলেন, এটা সিসি। হ্যাঁ, আপনার একার কাছে এতগুলি কেন? আপনি কি আপনি পিসি না? আমি দলনেত্রী। আপনার বিরুদ্ধে আপনি সবার কাছ থেকে টাকা নিয়েছেন, এই অভিযোগটা কি সত্য? হ্যাঁ, ওটা প্রমাণ সহকারে নিয়ে আসে। যদিও অভিযোগ বানোয়াট ও মিথ্যা দাবি করেছেন অভিযুক্ত কর্মকর্তা। দাবি করেন যারা নির্বাচনের ডিউটি পায়নি তারাই অপপ্রচার চালাচ্ছে। না, অভিযোগ আমি মনে করি এটা অভিযোগ, তাছাড়া ডিউটি হয় না। এই দেখা যাচ্ছে যে অভিযোগ তদন্তের আশ্বাস দিয়েছেন জেলা কমান্ড্যান্ট। আর্থিক লেনদেন করার কোনো সুযোগ নেই। যদি কেউ করে থাকে সেইটার কোনো সুস্পষ্ট প্রমাণ আমাদের কাছে আসে, তাহলে আমরা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব। গেল জাতীয় সংসদ নির্বাচন এবং চলমান উপজেলা পরিষদ নির্বাচনে জেলার ৫ শতাধিক ভোট কেন্দ্রে প্রতিবার নিযুক্ত করা হয় প্রায় ১০,০০০ আনসার কর্মী। স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির মূল উৎপাটনের দাবি প্রকৃত আনসার সদস্যদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন, দেশে যা কিছু কাজ হয় তা রাজনৈতিকভাবে হয়। রাজনীতি সঠিক থাকলে সকল সেবা পাওয়া যায়। শনিবার দুপুরে রংপুর সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, শিশু শ্রম বন্ধ ও দক্ষ মানব সম্পদ গড়তে সম্মিলিত প্রচেষ্টা দরকার। দুপুরে গাজীপুরের শালনাই ইউসেফ বাংলাদেশ এর ৫০ বছর পূর্তি ও চাকরি মেলায় তিনি একথা বলেন। গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবক নিহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন শেষে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন তারা। উপজেলা নির্বাচনে কর্মকর্তাদের ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের প্রশিক্ষণ দেওয়া হয়েছে চাঁদপুরের কচুয়ায়। ২ দিনের এই কর্মশালায় উদ্বোধন করেন রিটার্নিং অফিসার ও কুমিল্লা নির্বাচন অফিসের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হোসেন।
মুক্তিযুদ্ধের বীরত্ব গাথা শোনানো ও কুইজ প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে শরীয়তপুরের ভেদরগঞ্জে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এর আয়োজন করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের পরিচালক উপসচিব ডক্টর মোহাম্মদ নুরুল আমিন। হবিগঞ্জে স্কুল শিক্ষিকা রিবন রূপা দাসের মৃত্যু রহস্য উন্মোচনের দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়। গত 12 মে ঝনঝনিয়া ব্রিজের নিচ থেকে রূপার লাশ উদ্ধার করে পুলিশ। জেলা সমন্বয় কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সভা হয়েছে জয়পুরহাটে। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তানভীর গাজী, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার ও পুলিশ সুপার ফারজানা ইসলাম সহ অন্যরা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা নিয়ে দিনব্যাপী কর্মশালা হয়েছে নাটোরে। জেলা সার্কিট হাউজে কর্মশালায় বিভিন্ন জেলার সাংবাদিক অংশ নেন। নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সহ 4 জেলার স্বাধীনতা চিকিৎসক পরিষদের সম্মেলন হয়েছে রাজশাহীতে। উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন। প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে ভোট বানচালের ষড়যন্ত্রের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম। দুপুরে নির্বাচনী কার্যালয়ের সাংবাদিকদের তিনি এই অভিযোগ করেন। গাইবান্ধায় নির্ধারিত সময়ের আগে মেলা ভেঙে দেয় পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে মানববন্ধন করেছেন উদ্যোক্তারা। দুপুরে শহরের গানাস মার্কেটের সামনে এই কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। নাজমুল নিশান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বান্দরবানের রুমার গহীন জঙ্গলে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ এর 3 সদস্য নিহত, অস্ত্র, বেতার যন্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার। মেট্রো রেলের ভাড়ার ওপর ভ্যাটের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য বলেছেন ওবায়দুল কাদের। রাজধানীতে অটোরিকশা বন্ধে মিরপুরে বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন, গুলিবিদ্ধ একজন। ফরিদপুরের ভাঙায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, রাজবাড়ীর বালিয়াকান্দিতে হাতুড়ি পেটা। 157 উপজেলায় মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা, ব্যস্ত প্রার্থীরা। পঞ্চম বাংলাদেশী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন চট্টগ্রামের সন্তান ডাক্তার বাবর আলী। পরিবারে আনন্দের বন্যা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।